তো বেসিক্যালি দেখো আমাদেরকে এই প্রবলেমে যেটা দিয়েছে, আমাকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, লেটসে ওই স্ট্রিংটা হচ্ছে এ বি। এবার আমি এই স্ট্রিংটাকে একটা ভ্যালু দিয়ে দিয়েছে কে, যেটার ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল ধরো 6। তার মানে কি এই যে স্ট্রিংটা আছে এটাকে আমাকে 6 বার রিপিট করতে হবে, মানে আমাদের আউটপুট কীরকম হবে, এ বি এ বি এ বি, ঠিক আছে। তারপর আবার এ বি, আবার এ বি, আবার এ বি, 6বার হচ্ছে, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি 6বার প্রিন্ট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা এখানে কি করতে হবে, করতে হবে কি বলে, স্ট্রিংটাকে 6বার প্রিন্ট করতে হবে। তো এটা আমরা কীভাবে করবো, দেখো কিছুই না, বেসিক্যালি ধরো আমি এখানে কে ইকুয়াল টু 3 এর জন্যই দেখাচ্ছি। তো বেসিক্যালি এটা আমরা কী করবো, ফর এক্সাম্পল আমি এই যে স্ট্রিংটা যেটা আছে এই স্ট্রিংটাকে আমি একটা রেজাল্টেন্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি, যেটা ইনপুট স্ট্রিং সেটাকে আমি একটা রেজাল্টেন্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি উইচ ইজ এ বি। আর কবার প্রিন্ট করাতে হবে সেটাকে আমি একটা ভ্যারিয়েবল কে এর মধ্যে স্টোর করে নিচ্ছি, যেটা হচ্ছে 3, ঠিক আছে। এবার আমি কি করছি, বেসিক্যালি এই রেজাল্ট স্ট্রিং যেটা আছে, ঠিক আছে, বা ধরো এই যে স্ট্রিং ইনপুট স্ট্রিং আছে ওটা আমি এস বলে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি, আর রেজাল্ট বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আমরা এই স্ট্রিংটাকে বারবার ওই 3বার রিপিট করে বসাবো। তো প্রথমে আমরা কি করব, রেজাল্ট প্রথমে এমটি আছে, কে এর ভ্যালু যেই 3 আছে, ঠিক আছে, আমি কে এর ভ্যালু যেই 3 আছে আমি কি করলাম, এই যে এবি আছে সেকে একবার এর মধ্যে করলাম, ঠিক আছে, রেজাল্টের মধ্যে আমি এবি নিলাম, ঠিক আছে, কে এর ভ্যালু 3 আছে তো আমি এ বি একবার নিলাম, ঠিক আছে। তারপরে কে এর ভ্যালুটা 1 কেটে 2 হলো। তারপর আমি কি করলাম, রেজাল্টের সাথে রেজাল্ট ভ্যারিয়েবলটা কী আছে এখন এ বি, তার সাথে আমি আবার স্ট্রিং ভ্যারিয়েবলটাকে অ্যাপেন্ড করলাম উইচ ইজ নাথিং বাট এ বি। তো তাহলে এখন রেজাল্ট কী হয়ে যাবে, এ বি এ বি, ঠিক আছে। সরি 1 সেকেন্ড, এটা এরকমভাবে না, কে ইকুয়াল টু 3 যখন হবে, কে ইকুয়াল টু 3তে তোমার স্ট্রিং ভ্যারিয়েবল এটা আর রেজাল্ট ভ্যারিয়েবল হচ্ছে ফাঁকা। এবার যেই কে এর ভ্যালু 3 থেকে 2 হলো আমি কি করলাম, রেজাল্টের সাথে স্ট্রিং যেটা আছে স্ট্রিং ভ্যারিয়েবল এ বি সেটাকে অ্যাপেন্ড করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাব রেজাল্টের মধ্যে, এ বি, রাইট। তাহলে এখন আমাদের রেজাল্ট হচ্ছে এ বি, ঠিক আছে। এখন 3 থেকে 2 হলো, রাইট। এবার আবার আমি যেই 2 থেকে 1 করলাম, কে যেই আবার 1 কমালাম, তাহলে আমি কি করলাম, রেজাল্টের সাথে রেজাল্ট এখন কি আছে এ বি, তার সাথে আবার আমি স্ট্রিং যেটা আছে অরিজিনাল এ বি সেটাকে অ্যাপেন্ড করে দিলাম। তাহলে এখন আমাদের রেজাল্ট কিরম দেখতে হবে, নাথিং বাট এ বি এ বি। এবার আমি কি করলাম, আবার 1 থেকে কেটে ওটাকে 0 করে দিলাম। আচ্ছা তাহলে কী হবে, সেই আবার রেজাল্টের সাথে অ্যাপেন্ড হবে, তাহলে রেজাল্ট এখন কি আছে এ বি এ বি, তার সাথে আবার আমি স্ট্রিংয়ের মধ্যে যেটা আছে ওটাকে অ্যাপেন্ড করলাম। তাহলে এটা কি হয়ে যাবে সব মিলিয়ে রেজাল্টটা এ বি এ বি এ বি। সো দ্যাটস হাউ আমরা 3বার অ্যাপেন্ড করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, একদম সিম্পল। তো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে। তো দেখো কিভাবে আমরা এটা করব। সবার আগে ভালো করে জিনিসটা দেখো, আমায় যেটা করতে হবে, বেসিক্যালি আমাদের একটা ফাংশন নিতে হবে। তার জন্য ফাংশনের নামটা হচ্ছে লেটসে রিপিট স্ট্রিং, রিপিট স্ট্রিং। এখন ভয়েড না স্ট্রিং সেটা আমি জানি না এখানে, ঠিক আছে। এখানে এটা কি দেব এর রিটার্ন টাইপটা সেটা আমি জানি না, ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। তো এ কী নেবে, জাস্ট একটা ইনপুট নেবে, ঠিক আছে। তো আমি একটা স্ট্রিং নিয়ে নেবো অ্যাজ অ্যান ইনপুট, লেটস এ স্ট্রিং $str, আর তুমি কবার প্রিন্ট করতে চাইছো সেটাও আমি একবার নিয়ে নেবো, ঠিক আছে। এবার কি হবে, এবার আমরা কি করব, একটা রেজাল্ট বলে ভ্যারিয়েবল নিতে হবে, রেজাল্ট বলে ভ্যারিয়েবল নেব, অবভিয়াসলি স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হবে, রাইট। তো স্ট্রিং বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এই স্ট্রিং টাইপের আমি একটা রেজাল্ট ভ্যারিয়েবল নিলাম, রাইট, স্ট্রিং রেজাল্ট, যেটা আমি স্টার্টিংয়ে কী রাখছি, খালি রাখছি, ভিতরে কিছু রাখছি না। এবার যতক্ষণ তোমার কে গ্রেটার দেন 0 হবে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলবে, ওয়াইল কে গ্রেটার দেন 0 এই প্রক্রিয়াটা চলবে। প্রক্রিয়াটা কি, আমি সবসময় রেজাল্টের সাথে স্ট্রিংয়ের যে ভ্যালুটা আছে সেটাকে কনক্যাটিনেট করে দেবো এবং কেটাকে 1 ঘর কমিয়ে দেবো, তাই তো করছিলাম। তো তাহলে কী করব, রেজাল্ট
প্লাস ইজিক্যাল টু, ঠিক আছে, stri। আমি কি করলাম, রেজাল্টের ভ্যালুর সাথে স্ট্রিংটাকে কনক্যাটিনেট করে দিলাম এবং কেটাকে ডিক্রিমেন্ট করলাম। এটা কতক্ষণ চলবে, যতক্ষণ কে এর মান 0-র থেকে বেশি হবে। হয়ে গেল। এইবার আমাকে বলো যে এখানে কি আমি কিছু ইয়ে করব? হ্যাঁ, অবভিয়াসলি আমি কি রিটার্ন করব, অবভিয়াসলি রেজাল্টটা রিটার্ন করব। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম রিটার্ন রেজাল্ট। এবার অবভিয়াসলি যেহেতু আমি রেজাল্ট রিটার্ন করছি, দিস ইজ নাথিং বাট এ স্ট্রিং, তো তাহলে অবভিয়াসলি আমার রিটার্ন টাইপটা কীরকম হওয়া উচিত, স্ট্রিং রিটার্ন টাইপের হওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট কোড। ঠিক আছে, কমপ্লিট কোড বোঝা গেল। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। ওকে, সো এটা আশা করি ইজি কোড ছিল, খুব একটা মুশকিল ছিল না। এই লজিকটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে হচ্ছেটা কি।